আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এই ভিডিওতে আমি ক্লাস 9-এর কোষে দেখি 5.3 এর ফার্স্ট কোশ্চেন থেকে শুরু করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করো। তো যেটা আমি ভিডিওতে পড়াবো সেটার পিডিএফ তোমরা এই ডেসক্রিপশন থেকে পেয়ে যাবে। এবং যদি তোমরা আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে উপরে কার্ডে প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখতে পারো। তাহলে শুরু করছি কোশ্চেন দেখি 5.3 এর ফার্স্ট কোশ্চেন থেকে। চলো শুরু করি। কোষে দেখি 5.3-তে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে, এখানে যেমন দেখো দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ রয়েছে দুটো। আচ্ছা, দুই চল বিশিষ্ট মানে যেখানে দুটো চলরাশি আছে, মানে এক্স ওয়াই বা ধরো ওয়াই জেড, এরকম দুটো চলরাশি রয়েছে। এবং একঘাত মানে যেখানে ওই চলরাশিগুলোর সব থেকে বড় পাওয়ার হচ্ছে এক। যেমন এখানে এক্স আর ওয়াই রয়েছে। তো এক্স এক্স বলতে আমরা কি বুঝি? এক্স মানে অ্যাকচুয়ালি এক্স টু দি পাওয়ার ওয়ানই তো। আমরা যে কোনো সংখ্যা বা যে কোনো চলরাশি যদি পাওয়ার বা ঘাত এক হয়, সেটার উত্তর হয় সংখ্যাটা বা ওই রাশিটা নিজেই। তাহলে অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড এই সমস্ত কিছুর মানে কি? সমস্ত কিছুর মানে হচ্ছে যে পাওয়ার হয় ওয়ান। তার মানে এক্স টু দি পাওয়ার ওয়ান মানে এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়ান মানে ওয়াই। তো এইরকম যখন দুই চল বিশিষ্ট এবং একঘাত দুটো সমীকরণ থাকবে, এদেরকে আমি সলভ করে কি করে আমি এখান থেকে এক্স আর ওয়াই এই দুটো অজানা চলরাশির ভ্যালু বের করতে পারবো, সেটাই হচ্ছে অপনয়ন পদ্ধতি। এবং এর নাম অপনয়ন কেন? কারণ হচ্ছে এখানে দেখো দুটো চলরাশি রয়েছে এক্স আর ওয়াই। তো যখন দুটো সমীকরণে দুটো চলরাশি থাকবে, মানে যদি থাকে, তাহলে আমরা কিছুতেই ওদের মান বের করতে পারবো না। তো ওই চলরাশিগুলোকে মানে ওই চলরাশিগুলোর ভ্যালু বের করতে গেলে আমাকে ফার্স্টে যে কোনো একটা চলরাশিকে অপনয়ন করতে হবে, মানে তাড়াতে হবে। তো ওই একটা চলরাশিকে তাড়ালে তখন ওখান থেকে ইজিলি তাড়ালে শুধু আর, মানে তার মানে যদি আমি কোনো একটা সমীকরণ থেকে এক্স কে তাড়াই, তাহলে শুধু ওয়াই পড়ে থাকবে। এবার তখন আমি ওই দুটো ওয়াই কে আমি সলভ করতে পারবো। তারপর সেই যে ওয়াই এর ভ্যালুটা বের করলাম, ওই ওয়াই এর ভ্যালুটা এর মধ্যে যে কোনো একটা সমীকরণে বসি, সেখান থেকে এক্স এর মান বের করতে পারবো। যদি আমি আগে যে কোনো একটা চলরাশিকে অপনয়ন না করতে পারি, তাহলে আমি অপরটার ভ্যালু বের করতে পারবো না, এবং অপরটার সাহায্যে আবার আগেরটার ভ্যালু বের করতে পারবো না। তো এই জন্য নাম হচ্ছে অপনয়ন পদ্ধতি, মানে আগে একটাকে তাড়াতে হবে বা অপনয়ন করতে হবে, তারপরে আরেকটার ভ্যালু বের করতে হবে, তারপর ওটার সাহায্যে যাকে তাড়ালাম তার ভ্যালু বের করব। তো এবার অপনয়ন করার জন্য আমাকে কি করতে হবে? যেমন থাকো ফার্স্ট সমীকরণটা 8x প্লাস 5y, এটা হচ্ছে 5.3 এর একের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখানে কি বলেছে কোশ্চেনটা? ফার্স্টে এগুলোকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, তারপর সে সমাধানটা ঠিক না ভুল ওটাকে লেখচিত্র এঁকে যাচাই করতে হবে। তো ফার্স্টে আমি অপনয়ন প্রসেসটা আমি আগে এখানেই শিখিয়ে দিচ্ছি, তারপর আমি লেখচিত্র আঁকবো। তো ফার্স্টে দেখো এখানে দুটো সমীকরণ রয়েছে, 8x প্লাস 5y মাইনাস 11 ইকুয়ালস টু 0, 3x মাইনাস 4y মাইনাস 10 ইকুয়ালস টু 0। এবারে এই দুটো সমীকরণে দেখো এক্স আছে ওয়াইও আছে। তো দুটোকে তো আমি একসঙ্গে মানে মানে কি বলবো, সমাধান করে তো এক্স ওয়াই এর ভ্যালু বের করতে পারবো না। সাধারণত আমরা কি করি অপনয়ন পদ্ধতিতে, এক্স কে, মানে আমরা জেনারেলি এক্স কে আগে তাড়াই, তারপর ওয়াই এর ভ্যালু বের করি, তারপর ওয়াই কে দিয়ে এক্স কে বের করি। তো এখানেও ট্রাই করব। এবার এখানে একটা ব্যাপার হচ্ছে, কি করে এক্স কে তাড়াবো সেটা হচ্ছে মেন পয়েন্ট। সেটা কি করে করব? যেমন ধরো আমি নিশ্চয়ই 2x এর সঙ্গে 2x কে আমি যদি দুটো সমীকরণ পাই, যেখানে ফার্স্টে রয়েছে হচ্ছে 2x, সেকেন্ডটা তো রয়েছে হচ্ছে 2x, তাহলে আমি যদি এদের মধ্যে বিয়োগ করি 2x মাইনাস 2x করি, তবে গিয়ে আমার অ্যান্সার 0 হবে। মানে তবে গিয়ে এটা কাটাকুটি হয়ে x কে তাড়াতে পারবো। তো আমরা কখন এক্স কে তাড়াতে পারবো? যখন এই এক্স এর সহগ দুটো সেম হবে, মানে যখন দুটো সমীকরণেই এক্স এর সহগ সেম হবে এবং একটা প্লাস আরেকটা মাইনাস হবে। মানে যদি আমি, যেমন এটার ক্ষেত্রে যদি আমি এখানে আছে ধরো, যদি আমি দুটো সমীকরণ পাই, ধরো একটার মধ্যে 8x রয়েছে, আরেকটার মধ্যে মাইনাস ধরো 3x রয়েছে, তো এইখানে আমি কখনো দেখে তাড়াতে পারবো? পারবো না। ফার্স্টে আমাকে এক্স এর সহগগুলোকে সেম করতে হবে। এখানে এক্স এর সহগ রয়েছে 8, এক্ষেত্রে এক্স এর সহগ রয়েছে 3। তা আমাকে এমন কিছু দিয়ে দুটোকে গুণ করতে হবে, দুটো সমীকরণকে, যাতে এরও যা আসবে এরও তাই আসবে।
সেইটা হবে আমাকে প্রথম সমীকরণের এক্স এর সহগ 8কে দিয়ে সেকেন্ডকে গুণ করতে হয়, আর সেকেন্ড সমীকরণের এক্স এর সহগ 3কে দিয়ে সাধারণত আমরা এটাই করি, ফার্স্টকে গুণ করতে হয়। তাহলে দেখো যদি আমি সরি এটা 3 হবে। তাহলে দেখো যদি আমি সেকেন্ড সমীকরণের যদি আমি সেকেন্ড সমীকরণকে 8কে দিয়ে গুণ করি তাহলে আমার এটা কত হয়ে যাচ্ছে 24x। আর যদি আমি ফার্স্ট সমীকরণকে 8কে দিয়ে গুণ করি তাহলে আমার হয়ে যাচ্ছে 24x। এবার দেখো দুটোরই সহগ আমি সেম বানাতে পারলাম 24x আর 24x। এবারে দেখে কাটাকুটি করবো কি করে, আমি যদি ফার্স্টেরটাকে প্লাস রাখি পরেরটাকে আমাকে মাইনাস বানাতে হবে, মানে আমাকে ফার্স্ট সমীকরণ থেকে সেকেন্ড সমীকরণকে বাদ দিতে হবে, বাদ না দিলে এটা মাইনাস হবে না। মাইনাস না হলে দুটো সাইন অন্য অন্য মানে প্লাস মাইনাস না হলে কাটাকুটিও হবে না, আমার আমি এক্সকে তাড়াতেও পারবো না। তাহলে আমাকে অপসারণ করার জন্য কি করতে হবে, প্রথমে যদি আমি এক্সকে তাড়াই তাহলে এক্স এর ফার্স্ট সমীকরণ সহগ কত আছে 8, সেইটাকে আমি সেকেন্ড সমীকরণটা দিয়ে পুরোটাকে গুণ করব, আর সেকেন্ড সমীকরণে এক্স এর সহগ কত আছে 3, সেইটাকে দিয়ে আমি ফার্স্ট সমীকরণকে পুরো গুণ করব। তাহলে এটা আমার হয়ে যাবে 24x, এটা আমার হয়ে যাবে 24x। তখন আমি যদি দুটোকে বিয়োগ করি একে অপর থেকে তাহলে কাটাকুটি হয়ে যাবে। ধরো যদি তোমরা y কে তাড়াতে তাহলে কি করতে, ফার্স্ট সমীকরণের যে 5 রয়েছে ওটাকে দিয়ে সেকেন্ডকে গুণ করতে কত হতো -20y, ঠিক আছে। আর সেকেন্ড সমীকরণের যে 4 রয়েছে ওটাকে দিয়ে ফার্স্টকে গুণ করতাম তাহলে এটা কত হতো 20y। এবার দেখো এটা হচ্ছে 20y, এটা হচ্ছে -20y, তাহলে কি এদের মধ্যে আর বিয়োগ করা দরকার পড়ছে, পড়ছে না। সেক্ষেত্রে আমি যদি দুটো সমীকরণকে যোগ করতাম y তাড়ানোর ক্ষেত্রে বলছি, তাহলে আমার চলতো, আমার মেনলি দুটোকে কাটাকুটি করানোরই কথা যাতে আমার y কে আমি না দেখতে পাই সমীকরণটার মধ্যে। তাহলে কি করে চিহ্নগুলো পাল্টাবে সেটা তোমরা নিজেরা ঠিক করবে যে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। অনেক সময় বিয়োগ করতে হয়, অনেক সময় যোগ করতে হয়, কিন্তু তার আগে সহগগুলোকে সেম আনতে হয়, এটা 20 হলে এটাও 20, ওটা 24 হলে ওটাও 24, ওটা 6 হলে এটাও 6, ঠিক আছে। তো এই যোগ বিয়োগটা ডিপেন্ড করে হচ্ছে চিহ্নের ওপরে, যে যদি আগে থেকে মাইনাস প্লাস হয়ে থাকে তাহলে আর বিয়োগ করানোর কোনো দরকার নেই, জাস্ট সিম্পল দুটো সমীকরণকে যোগ করালেই চলে যাবে। যদি দুটোই প্লাস থাকে তখন বিয়োগ করাতে হয়, বা ধরো যদি দুটোই মাইনাস থাকে তখন বিয়োগ করাতে হয়। যদি দুটো সাইন আগে থেকেই মানে অপোজিট হয়ে থাকে তাহলে আর বিয়োগ করানোর দরকার পড়ে না। তো এবার তাহলে এখন কি করে এটাকে সাজিয়ে লিখবে, সাপোজ আমরা ধরো 1 নাম্বারটাকে 1 আর সেকেন্ডটাকে 2 নাম্বার সমীকরণ নাম দিই। তো এখন লিখবে যে 1 কে 3 দিয়ে, আর যাকে আমরা তাড়াই তার সহগগুলো দিয়ে উল্টো উল্টো ভাবে ক্রিস ক্রস করে গুণ করবো, মানে প্রথমটা দিয়ে সেকেন্ডকে, সেকেন্ড সহগ দিয়ে ফার্স্ট সমীকরণকে, ঠিক আছে। সাধারণত এটাই হয়, 95% অঙ্কে এটাই হয়। আচ্ছা তাহলে 1 কে 3 দিয়ে আর 2 কে 8 দিয়ে গুণ করে পাই। আচ্ছা তাহলে এটা কত হচ্ছে 3 8 24x প্লাস 3 5 15y মাইনাস 33 ইকুয়ালস টু 0। আর পরেরটা কত হবে, এটা পুরো 8 দিয়ে গুণ করো পুরোটাকে, তাহলে 3 8 24x 4 মাইনাস 4 8 মাইনাস 32 মাইনাস 80 ইকুয়ালস টু 0। এবার কি করবে, এবার আমি ফার্স্ট সমীকরণ থেকে, এবার কি বললাম দুটোরই প্লাস সাইন আছে, আমি তো এক্স কে দাঁড়াবো, তো দুটোরই প্লাস সাইন আছে, তাহলে কি আমার প্লাসের প্লাসে কখনো কাটবে, কাটবে না। আমি যদি ফার্স্টেরটাকে প্লাস রাখি আমাকে তাহলে সেকেন্ডটাকে মাইনাস বানাতে হবে। তাহলে সেকেন্ডটাকে মাইনাস কখন করব, যখন আমি ফার্স্ট সমীকরণ থেকে সেকেন্ড সমীকরণকে বিয়োগ করব। তাহলে এখানে পাশে লিখবে যে বিয়োগ করে পাই, ঠিক আছে, বিয়োগ করে পাই। এবার যখন আমি ফার্স্ট সমীকরণ থেকে যখন আমি সেকেন্ড সমীকরণকে বাদ দেব, ধরো 24x প্লাস 15y মাইনাস 33, এখান থেকে আমি বাদ দিচ্ছি কাকে, সেকেন্ড সমীকরণকে, তাহলে -24x মাইনাস 32y মাইনাস 80, এইরকম, ঠিক আছে। তো আমি যখন এই ব্র্যাকেটটা যখন তুলবো, যখন আমি ফার্স্ট থেকে যখন সেকেন্ডকে বাদ দেবো, যখন আমি এই ব্র্যাকেটটা তুলবো তখন দেখবে অটোমেটিক সেকেন্ড সমীকরণের যে যতগুলো চিহ্ন রয়েছে পদগুলোর সবকটা চেঞ্জ হয়ে যাবে। দেখো এটা প্লাসে মাইনাসে মাইনাস 24x হয়ে গেল, এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস 32y হয়ে গেল,
এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস ৮০ হয়ে গেল, তাই তো? তাহলে এখন বিয়োগ করলে এখান থেকে এটা কাটবে, এটা যোগ হবে, এটা যোগ বিয়োগ যা হওয়ার হবে। এদিকে তো 0, 0 মাইনাস 0 তো 0ই হবে। তাহলে তোমরা এভাবে পাশে করবে না, তোমরা এখানে কি করবে যে বিয়োগ করলে জাস্ট যখন পাশে এখানে লিখবে যে বিয়োগ করে পাই, তার মানে বুঝবে সেকেন্ড সমীকরণের প্রত্যেকটা পদের সামনের এই যে চিহ্নগুলো চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। তাহলে এটা কি আছে প্লাস, এটা হয়ে যাবে তাহলে মাইনাস, এটা কি আছে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, এটা আছে মাইনাস, এটাও হয়ে যাবে প্লাস। এটা তো 0 প্লাস হোক বা মাইনাস হোক দুটো তো ব্যাপার একই। তাহলে তাহলে এই দিকটা হয়ে গেল 0। এবার আমরা বিয়োগ করব কোন সাইন ধরবো, এই তলার এই সাইনগুলো ধরবো, ওপরে কিন্তু এই সাইনগুলো ধরবো না, কারণ এগুলো অটোমেটিক চেঞ্জ হয়েই এইগুলো হচ্ছে। প্লাসটা মাইনাস হয়েছে, মাইনাসটা প্লাস হয়েছে, আর এই মাইনাসটা প্লাস হয়েছে, তাহলে এখন এটা কাটছে, এই দুটো যোগ হবে, তাহলে এটা এখন +15y আর এর এখন সাইন কত +32y, তাহলে এখন দুটোকে যোগ করলে হচ্ছে +47y। এইটা -33 আর এটা এখন কিন্তু -80 নেই, এটা এখন হয়ে গেছে +80, তাহলে 80 থেকে 33কে বাদ দাও, দেখবে আসবে +47। আচ্ছা, এইটা আমি পাশে করলাম কেন, এটা করলাম আমি বোঝানোর জন্য, যারা মানে বুঝতে একবারে মানে পারছে না আমি তাদের জন্য করলাম, বাট এটা কিন্তু করার দরকার নেই, এটা জাস্ট আমি বোঝানোর জন্য করেছি। মেন তোমরা এইখানে সাইনগুলোকে চেঞ্জ করবে, ঠিক আছে? তো এবার দেখো আমি যদি এই 47টাকে ডান দিকে পাঠাই, তাহলে এটা হয়ে যাবে -47, তাহলে এখন y এর ভ্যালু বের করলে কত আসবে 47 বাই -47, মানে কাটাকুটি হয়ে আসবে -1। তাহলে এখন y এর ভ্যালু কত আসলো -1। তাহলে দেখো যদি আমি x কে না তাড়াতাম বা না অপনয়ন করতাম, তাহলে আমি y এর ভ্যালু পেতাম না। তাহলে এখন y কত আসলো -1। এবার যে y -1 আসলো, এটা আমি এবার 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটাতে বসাই, দেখবে ওখান থেকে অটোমেটিক x এর ভ্যালু বেরিয়ে আসবে। তাহলে এখন লিখবে যে সুতরাং y equals to -1, একতে বা একে বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে এখন সমীকরণটা কি আছে 8x + 5y - 11 = 0। তাহলে 8x + 5y, y কত হচ্ছে -1, তাহলে y জায়গায় -1 - 11 = 0। তাহলে এখন এখান থেকে কত আসছে 8x = 11 মাইনাসে মাইনাসে +5 মানে হচ্ছে 16, তাহলে 8x আসছে 16। তাহলে এখন আমার x এর ভ্যালু চাই, তাহলে যদি আমি 8কে এইদিকে বলি এটা ভাগ হয়ে যাবে, তাহলে কাটাকুটি হয়ে যাবে হচ্ছে 2, তাহলে x কত 2 আর y কত হচ্ছে -1, তাহলে x হচ্ছে 2, y হচ্ছে -1, এই দুটোই হচ্ছে আমাদের এখন অ্যান্সার। তাহলে কাকে ফার্স্ট অপনয়ন করলাম, ফার্স্টে এক্স কে অপনয়ন করলাম, তারপর এক্স কে অপনয়ন করে সেখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু বের করলাম, তারপর ওই ওয়াই কে দিয়ে আমরা ওই এক্স এর ভ্যালুটাকে বের করলাম যে কোনো একটা সমীকরণে বসিয়ে। এটাই হচ্ছে অপনয়ন পদ্ধতি। এবার চলো এটাকে আমরা লেখচিত্রের মাধ্যমে এবার সমাধান করে দেখি যে 2 আর -1 এসছে কিনা। আগে আমি তাহলে এই দুটো সমীকরণ এখানে লিখে নিই। 1 নম্বর সমীকরণটা কি ছিল 8x + 5y - 11 = 0, আর 2 নম্বর সমীকরণটা ছিল 3x - 4y - 10 = 0, 3x - 4y - 10 = 0। তাহলে দেখিনি, দাঁড়াও, 8x + 5y - 11 = 0, 3x - 4y - 10 = 0। বেশ, তাহলে এখন এটাকে 1 নাম্বার সমীকরণ নাম দাও আর এটাকে 2 নাম্বার সমীকরণ নাম দাও। এবার কি করি, এবার আমি এদেরকে আগে প্রথম 1 নাম্বারটাকে আমি আগে সাজিয়ে লিখি। 8x + 5y - 11 হচ্ছে 0। এখন আমি যদি পুরো 1 নাম্বার সমীকরণটাকে x এর আকারে প্রকাশ করি, তাহলে কি হবে 11 - 5y বাই 8, সরি বাই 8 না, 11 - 5y। এবার তাহলে শুধু x মানে হচ্ছে 11 - 5y বাই 8।
এবার আমি এখান থেকে 3টে পয়েন্ট বের করি এক্স আর ওয়াই এর, ঠিক আছে? তাহলে যদি ওয়াই কে আমরা কি নিই এখান থেকে 0 নিই, না 0 হলে হবে না, যদি ওয়াই 1 নিই, একেও হচ্ছে না, 5 একে 5, 5 দোকানে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, যদি 5 নিই তাহলে 25 মাইনাস 11 করলে কত হয়? -25 প্লাস 11 14, হচ্ছে না। আচ্ছা যদি আমি এখান থেকে ওয়াই ফার্স্টে -1 নিই, হ্যাঁ, তাহলে -1 নিলে মাইনাসে মাইনাসে +5, 11 + 5 হচ্ছে 16, 16/8 হচ্ছে 2। যদি আমি এটাকে -2 নিই তাহলে 10 + 11 31, -3 নিই 15 + 11 26, -4 নিই তাহলে এটা হবে 20 প্লাস -4, তো 20 + 11 31, না যদি -5 নিই 4 8 32, -9, 5 নং 45, হ্যাঁ যদি এটা -9 নিই 5 নং 45 + 11 হয় 56, 56/8 হবে 7। যদি আমি এটা -17 নিই 3 5 15, 5 5 25, 4 5 20, 5 6 30, 5 7 35, যদি আমি +7 নিই তাহলে কত হবে 35 -35 প্লাস 11 করলে হয় হচ্ছে 24, -35 প্লাস 11 করলে হয় -24/8 হবে -3। এই তো 3টে পয়েন্ট বাবা পেয়ে গেলাম অনেক কষ্টে। এবার তাহলে এখন 2 নাম্বার সমীকরণটা বসাই। 3x - 4y - 10 = 0। এই 2 নম্বর সমীকরণটাকে আমি আগে মানে একেবারেই আমি x এর আকারে প্রকাশ করছি। তাহলে 10 + 4y/3 এরকম আসছে। এবার যদি আমি এখান থেকে 3টে পয়েন্ট নিই তাহলে কি কি আসবে? আচ্ছা যদি আমি y -1 বসাই, ঠিক আছে, তাহলে x কত আসবে? x আসবে 6/3 এর 2। বেশ, যদি আমি y 2 বসাই তাহলে 4 দুগুণে 8, 10/8 এ 3 হচ্ছে 6। বেশ, যদি আমি এখানে y এর ভ্যালু 3 4 12, 22 যাবে না, 4 4 16, আচ্ছা 16 যাবে না, আচ্ছা হ্যাঁ যদি আমি -4 বসাই তাহলে কত আসবে? -4 এ -16, -16 প্লাস 10 হচ্ছে -6/3 হচ্ছে -2। তা দেখো 3টে করে পয়েন্ট পেয়ে গেছি। এবার আমি এখান থেকে এক কাজ করি, এখানে তলে আমি গ্রাফটা টানি, টেনে দেখি যে দুটো সরলরেখা একে অপরকে, আমাদের একটু আগে কি এসেছিল, দুটো সরলরেখার সমাধান কি এসেছিল, x আর y এর ভ্যালু 2 আর -1। তাহলে এখন আমরা এখানে দেখবো যে দুটো সরলরেখা একে অপরকে 2 আর -1 এই পয়েন্টে ছেদ করছে কিনা, কারণ 2 আর -1 পয়েন্টটাই তো আমাদের সমাধানে এসেছে, x2 আর y -1, যখন ওটাই যখন দুটো সমীকরণের সমাধান তার মানে নিশ্চয়ই ওই পয়েন্টটা দুটো সমীকরণের ওপরই রয়েছে, মানে একমাত্র ওই পয়েন্টই হচ্ছে কমন পয়েন্ট যেটা ওই দুটো সমীকরণের ওপরই রয়েছে। এই জন্য 2, -1 এই পয়েন্টটা দুটো সমীকরণেরই একটা মাত্র সমাধান এসছে। তাহলে এখন আমরা দেখব যে ওই পয়েন্টটাতেই দুটো লেখচিত্র একে অপরকে ছেদ করছে কিনা। তাহলে এটার নাম দিয়ে দিই y ও, আচ্ছা এটা একটু ছোট হয়ে গেল, y ড্যাশ, এক কাজ করে একটু বাড়িয়ে দিই, দাঁড়াও এটা আরেকটু নিচের দিকে বাড়িয়ে দিই তাহলেই হয়ে যাবে। আচ্ছা এটার নাম দিয়ে হচ্ছে যে x ও x ড্যাশ। এবার ফার্স্ট 3টে পয়েন্ট নিয়ে কি আছে, 2, -1, 7, -9, -3, 7। আচ্ছা আগে 2, -1, তাহলে 2 1 2 -1 হচ্ছে তলার দিকে এই পয়েন্টটা, এটা হচ্ছে 2, -1। তারপর এটা কি ছিল 7, -9, আচ্ছা 7 2 3 4 5 6 7 -9, 1 2 3 4 5 6 7 8 9, সরি এই পয়েন্টটা, ঠিক আছে। এরপরে হচ্ছে -3, 7, -3 মানে হচ্ছে x এর ঋণাত্মক দিকে, 1 2 3 7 উপরের দিকে, 1 2 3 4 5 6 7 এই পয়েন্টটা। তাহলে এখন এই 3টে পয়েন্টকে এবার একটা সরলরেখা দিয়ে যুক্ত করে দেখি কি আসে।
তাহলে যে লেখচিত্রটা এবার এখন এই 3টে পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করলে যে লেখচিত্রটা পাবো ওটাই হচ্ছে 1 নম্বর সমীকরণ, যখন পেয়ে গেলাম। তাহলে এখন এই 3টে পয়েন্টকে এই ধরো এটা AB সরলরেখা দিয়ে যুক্ত করলাম, তাহলে এখন AB সরলরেখাটাই হচ্ছে 1 নম্বর সমীকরণের, তাহলে এখন এই AB সরলরেখাটাই হচ্ছে 1 নম্বর সমীকরণের লেখচিত্র। ঠিক আছে, এবার আমরা 2 নম্বর সমীকরণের লেখচিত্রটা আঁকি। 2 নম্বর সমীকরণে কি পয়েন্ট আছে দেখো, 2, -1। এই পয়েন্টটা আমরা একটু আগে পেলাম, কোন পয়েন্টটা? এই যে এইটা 2, -1 হচ্ছে এই পয়েন্টটা, পাশে লিখে দিই। তারপরে কি আছে? তারপরে আছে 6, 2, -2, -4, 6, 2, তার মানে আচ্ছা 2, 3, 4, 5, 6, আচ্ছা 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 6, 2 মানে হচ্ছে এই পয়েন্টটা, -2, -4 মানে 1, 2, 1, 2, 3, 4, এই পয়েন্টটা কত ছিল? দাঁড়াও 6, 2 আর হচ্ছে -2, -4, আচ্ছা -2, -4 মানে 1, 2 আর মাইনাসের হচ্ছে নিচের দিকে 1, 2, 3, 4, এই পয়েন্টটা। তাহলে এখন এই 3টে পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করি, তাহলে ওই সরলরেখাটাই হবে সেকেন্ড সমীকরণের লেখচিত্র। তাহলে দেখো যুক্ত করলাম, তারপরে সিডি সরলরেখার নাম দিলাম। তাহলে এখন AB আর CD এটা হচ্ছে 2 নম্বর সমীকরণের লেখচিত্র, এটা হবে 1 নম্বর সমীকরণ লেখচিত্র। এই দুটো সমীকরণ লেখচিত্র একে অপরকে যদি P বিন্দুতে নাম দিই, তাহলে P 2, -1 এই পয়েন্টে ছেদ করছে। তাহলে এটাই হচ্ছে আমাদের মানে এই দুটো সমীকরণের সমাধান, একটা মাত্র সমাধান 2, -1। তাহলে লেখচিত্রতেও দেখো তাই আসলো, একটা মাত্র সমাধান আসলো, এবং একটু আগে অপনয়ন পদ্ধতিতে সলভ করলাম সেখানেও আসলো একটা মাত্র সমাধান। তাহলে সুতরাং x = 2 আর y = -1, এটাই হচ্ছে আমাদের এখানে সমাধান, অ্যান্সার। তাহলে এখানে লিখে নেবে যে সুতরাং AB ও CD পরস্পরকে, দুটো সরলরেখা পরস্পরকে P যার স্থানাঙ্ক হচ্ছে 2, -1 বিন্দুতে ছেদ করছে, তার মানে x2 আর y-1 এই দুটোই হচ্ছে আমাদের এটার সমাধান। ঠিক আছে, এবারে পরের কোশ্চেনটা করছি। আচ্ছা পরের কোশ্চেনটা কি ঠিক তাই এটাকে অপনয়ন পদ্ধতিতে সলভ করতে হবে। তাহলে এখন এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার সমীকরণ নাম দিই। এবার দেখো এখানে আমি যদি x কে তাড়াই, তাহলে x এর এখানে কত সহায়ক আছে? 2, এখানে x এর কত সহগ আছে? 3। তাহলে আমি কি বলছিলাম, সাধারণত আমরা ক্রিস ক্রস গুণ করি। তাহলে এখন আমি 3 কে দিয়ে এই ওপর 1 নাম্বারকে গুণ করব, আর আমি এর 2 কে দিয়ে এই 2 নাম্বারকে গুণ করব। তাহলে এখন আমি একে গুণ করব হচ্ছে 2 কে দিয়ে, আর একে গুণ করব হচ্ছে 3 কে দিয়ে। তাহলে লেখো যে এখানে 1 কে 3 ও 2 কে 2 দিয়ে গুণ করে পাই তাহলে কত আসছে? যদি পুরো সমীকরণটাকে 3 দিয়ে গুণ করি, তাহলে এখানে আসছে হচ্ছে 6x প্লাস 9y মাইনাস 21 ইকুয়ালস টু 0। এটা কত আসছে? 6x প্লাস 2 দোকানে 4y মাইনাস 16 ইকুয়ালস টু 0। এবার কি করব? এবার আমি এই 1 নাম্বার, এবার দেখো এটা কিসে আছে? প্লাস সাইন। আমি আগেই বলছিলাম না যে আমি যদি x কে দাঁড়াই, তাহলে আমাকে x এর এই দুটো সহগকে ফার্স্টে সেম করতে হবে, এখানে সেম করে ফেলেছি। এবার কি করতে হবে? একটাকে প্লাস আর একটাকে মাইনাস বানাতে হবে। এখানে দেখো দুটোই প্লাস আছে, তাহলে এখন আমি যদি ফার্স্ট সমীকরণ থেকে সেকেন্ড সমীকরণকে বাদ দিই, তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই যে তলার এই প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখন তখন কাটাকুটি করা যাবে। তাহলে এখন এখানে লিখবে যে বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করলে কি বলেছিলাম, প্রত্যেকটা সাইন চেঞ্জ হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা জিরো জিরোই আছে। এবার এই প্লাস 6x মাইনাস 6x কাটলো, এবার প্লাস 9 4y থেকে কি বাদ যাবে? এখন মাইনাস 4y। এখন এই প্লাস তো আর নেই, এখন আমরা বিয়োগ করছি, তো এখন সবগুলো সাইন চেঞ্জ হয়ে গেছে। তাহলে প্লাস 9y থেকে মাইনাস 4y করলে হবে প্লাস 5y। এখন এই মাইনাস 21 থেকে প্লাস 16 করলে হবে এটা -5 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 5y ইকুয়ালস টু হচ্ছে 5,
সো যদি আমি এখান থেকে y এর ভ্যালু বের করি তাহলে কত হবে, ওই 5টা এদিকে ভাগ হয়ে যাবে, কাটাকুটি হয়ে যাবে হচ্ছে 1। তাহলে y কত আসলো 1। এখন এই y ইকুয়ালস টু 1টা যে কোনো সমীকরণে 1 এ বসাও 2 এ বসাও যে কোনো সমীকরণে বসিয়ে পাই, তবে কি আমি x এর ভ্যালু পাবো। তাহলে আগে আমরা x কে অপনয়ন করলাম, তারপর সেখান থেকে y এর ভ্যালু বের করলাম, এবার আমি y এর সাহায্যে x কে বের করব। তাহলে এক নাম্বারটা কি ছিল, 2x + 3y - 7 = 0। ওকে, তাহলে 2x + 3y, y মানে কি, এখন এখানে y লিখবে না, y জায়গায় 1 লিখবে, কারণ যদি এখানে আবার y লেখো তাহলে আমি x এর ভ্যালু কি করে বের করব। তাহলে আমাকে y এর জায়গায় 1 লিখতে হবে, -7 = 0। তাহলে এখন এখান থেকে কত আসছে, 2x মানে আসছে 7, -7 এর দিকে +7 -3 মানে হচ্ছে 4। তো 2x মানে 4, তাহলে x মানে কি 4/2, তাহলে কাটাকুটি হয়ে হচ্ছে কত 2। তাহলে x আসছে 2 আর y আসছে 1, তাহলে সুতরাং অপনয়ন করে আমরা কি পেলাম, x হচ্ছে 2 আর y হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার এই সেম জিনিসটাকে আমাকে আবার লেখচিত্রকে দেখাতে হবে। দেখো আমি পরের পেজে লেখচিত্রর গ্রাফ পেপারটা আর রয়েছে। তো এখন এটাকে 1 নাম্বার আর এটাকে হচ্ছে আমরা 2 নাম্বার সমীকরণ নাম দিই। এবার এই 1 নাম্বারটাকে আমি যদি পুরো x এর আকারে সাজাই, 1 নাম্বারটা কি ছিল, 2x + 3y - 7 = 0। 1 নাম্বারটাকে আমি যদি পুরো x এর আকারে সাজাই তাহলে কি হবে, 7 - 3y/2, এইটা হবে 7 - 3y/2। আচ্ছা, এবার আমি এখান থেকে 3টে পয়েন্ট নিয়ে নিই, x আর y। যদি y সাপোজ 1 হয় তাহলে x কত হবে, 7 - 3, 4/2 এ হচ্ছে 2। যদি y সাপোজ 3 হয়, হ্যাঁ, তাহলে কত হবে, 3 তিরিকে 9, 7 - 9 -2/2 এ হচ্ছে -1। আর যদি এখানে y এর ভ্যালু সাপোজ 0 হলে হবে না, যদি হয়ে গেলে আমি এখানে -1 নিই তাহলে কত হবে, মাইনাস মাইনাস আর মাইনাস হচ্ছে +3, 10/2 হচ্ছে 5। ঠিক আছে, এবার তাহলে 3টে পয়েন্ট পেয়ে গেলাম। এবার সেকেন্ড সমীকরণ থেকে 3টে পয়েন্ট বের করব। ফার্স্ট সেকেন্ড সমীকরণটাকে পুরো x এর আকারে নিয়ে আসি, তাহলে এটা কি হবে, 8 - 2y/3, 8 - 2y/3। এবার এখান থেকে যদি 3টে পয়েন্ট বের করতে হবে, ঠিক আছে, যদি y 1 হয় কত হয়ে যাবে, এটা 6/3 এর 2। দেখো এখানে দেখো 2,1 পয়েন্টটা দেখো এখানেই পেয়ে যাচ্ছ কমন, এটাতেও রয়েছে সেকেন্ড সমীকরণেও রয়েছে। আচ্ছা, যদি এখানে y এর ভ্যালু 2 দুগুণে 4, 3 দুগুণে 6, যদি এখানে y এর ভ্যালু -1 নিই তাহলে কত হচ্ছে, 8 × 3 = 11/3 হবে না, -2 নিই তাহলে -2 নিলে হচ্ছে +4 আর এটা 12/3 হচ্ছে 4। ঠিক আছে, যদি এটা এখানে -3 নিই, মানে -3 করলে হচ্ছে 6 না, -4 নিই, 4 দুগুণে 8, 4 8 16, -5। হ্যাঁ, যদি -5 নিই, 10 + 8 = 6, 18/3 হচ্ছে 6। তাহলে 3টে পয়েন্ট এখান থেকেও পেয়ে গেলাম। এবার এখানে একটা ইয়েটা নিয়ে x অক্ষ আর y অক্ষগুলোকে টানি, টেনে দেখি যে দুটো সমীকরণের লেখচিত্র একে অপরকে 2, 1 এই পয়েন্টটাতে ছেদ করছে কিনা লেখচিত্রের মাধ্যমে। অলরেডি কিন্তু আমরা এই পয়েন্টটা কমন পয়েন্ট দুটোতেই পেয়ে গেছি, ভরসা করতেই পারি যে এই পয়েন্টটা দুটোতেই আছে এবং আছে, সত্যি আছে, না হলে আমরা তো ওখান থেকে তো পেতাম না, এবং এরা একে অপরকে ওই পয়েন্টটাতেই ছেদ করবে। তাও ওটা আমরা একবার এখান থেকে যাচাই করে নেব। এটা হচ্ছে x অ্যাক্সিস, x ও x ড্যাশ, আর এটা হচ্ছে y অ্যাক্সিস, y ও y ড্যাশ। ঠিক আছে, তাহলে এখন ফার্স্ট পয়েন্টটা কি আছে, 2, 1 -1, 3, 5, -1। আচ্ছা, 2, 1 মানে 1 2 1 এই পয়েন্টটা। তারপর হচ্ছে -1, 3, -1 1 2 3 এই পয়েন্টটা। তারপর হচ্ছে 5, -1 5 1 2 3 4 5 এই পয়েন্টটা, -1 হচ্ছে তলার দিকে।
তাহলে এখন এই তিনটে পয়েন্টকে একটা সরলরেখা দিয়ে যুক্ত করে দিই। তাহলে এই সরলরেখাটাই হবে 1 নাম্বার সমীকরণের লেখচিত্র। এ দেখো যুক্ত করে দিলাম। তাহলে এখন এই সরলরেখাটাই হবে 1 নাম্বার সমীকরণ লেখচিত্র। সাপোজ এটাকে PQ সরলরেখা নাম দিলাম। তাহলে এটা এখন হচ্ছে 1 নাম্বার সমীকরণের লেখচিত্র। ঠিক আছে, এরপরে পয়েন্টগুলো নিই। 2,1 তো এখানে রয়েছেই সেকেন্ড সমীকরণ, তাহলে এটা হচ্ছে 2,1 পাশে লিখে রাখি এই পয়েন্টটা। আচ্ছা, একটু গোল করে গোল্লা পাকিয়ে দিই, তাহলে বোঝা যাবে। ঠিক আছে, এরপরে কি রয়েছে 4,-2 6,-5 4,-2 মানে 1 2 3 4 1 2 এই পয়েন্টটা, আর 6,-5 1 2 3 4 5 6 1 2 3 4 5 এই পয়েন্টটা। তাহলে এখন আবার এই তিনটে পয়েন্টকে এই একটা সরলরেখা দিয়ে আবার যুক্ত করব। তাহলে এই তিনটে পয়েন্টকে দেখো এই সরলরেখাটাতে যুক্ত করতে পারলাম। অলমোস্ট হয়ে গেছে। তাহলে এখন এটাই হচ্ছে আমাদের 2 নাম্বার সমীকরণের লেখচিত্র, যে হয়ে গেল। তাহলে এখন যদি আমি এটাকে RS সরলরেখার নাম দিই, তাহলে এখন এই RS সরলরেখাটা হচ্ছে 2 নাম্বার সমীকরণের লেখচিত্র। তাহলে এখন দেখো এই 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণের লেখচিত্রগুলো একে অপরকে 2,1 এই কমন পয়েন্টটাতেই ছেদ করছে। এবং সাপোজ যদি এটাকে M বিন্দু নাম দিই, তাহলে এই পরস্পরকে M বিন্দু যার স্থানাঙ্ক 2,1 এই পয়েন্টই ছেদ করছে। তাহলে এই কথাটা এখন এখানে লিখবে যে সুতরাং PQ ও RS পরস্পরকে, তার মানে লেখচিত্রের মাধ্যমে আমরা প্রুফ করাতে পারলাম যে এদের একটা মাত্র সমাধান রয়েছে, যেটা হচ্ছে 2,1 মানে M বিন্দু পরস্পরকে M বিন্দুতে ছেদ করছে। আচ্ছা, তাহলে সুতরাং M মানে কি, M এর স্থানাঙ্ক কি 2,1, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, x হচ্ছে 2 y হচ্ছে 1। তাহলে দুটো সরলরেখার যে কমন পয়েন্ট ওটাই হবে আমাদের অ্যান্সার, কারণ আমাদের তো এমন একটা কমন বিন্দুই চাই যে দুটো সরলরেখার উপরই থাকবে বা দুটো সমীকরণের উপরই থাকবে, সেটা হচ্ছে একমাত্র এই পয়েন্টটা। তাহলে অপনয়ন করে এটাই আসলো এবং লেখচিত্র এঁকেও এটাই আসলো। তার মানে এটাই হচ্ছে যাচাই করে দেখা গেলো যে এটাই আমাদের আসল অ্যান্সার। ঠিক আছে, তাহলে এবারে পরের কোশ্চেনটা করছি। দেখো কি দিয়েছে, 4x দাঁড়াও, হ্যাঁ 7x - 5y + 2 = 0, 2 নাম্বার কোশ্চেন। হ্যাঁ, 7x - 5y + 2 = 0 এই সমীকরণকে কত দিয়ে গুণ করে 2x + 15y + 3 এর সঙ্গে যোগ করব যাতে y কে অপনীত করতে পারি। তাহলে এখানে দেখো আমি কাকে বলেছে, y কে আমাকে তাড়াতে বলেছে। তাহলে আমরা যাকে তাড়াই তার সহগকে সেম করি এবং তারপর তার চিহ্নটাকে সেই অনুযায়ী বিপরীত করি। তাহলে এখানে y এর সহগ কত আছে -5, এখানে y এর সহগ কত আছে 15। তাহলে এখন আমি যদি -5 কে 3 দিয়ে গুণ করতে পারি, তাহলে -5 y × 3 করলে কত হয় -15y। মানে অ্যাকচুয়ালি আমি যদি পুরো সমীকরণটাকে তো গুণ করবো, আমি আগে ওয়াইটি আগে চেক করে দেখি যে এটা 0 হচ্ছে কিনা। যদি আমি -5 × 3 করি -15y, আর সেকেন্ড সমীকরণে কত আছে +15y। তাহলে এখন ফার্স্ট সমীকরণে হয়ে গেল -15y, আর আমি যদি সেকেন্ড সমীকরণটাকে কিছুতেই গুণ করার দরকার নেই, এটা অলরেডি আছে +15y। তাহলে এখন ফার্স্ট আর সেকেন্ড সমীকরণটাকে যদি যোগ করি, যোগ করে কেন করব, কারণ দেখো এখানে অটোমেটিক চিহ্ন আগের থেকে বিপরীতই রয়েছে, একটা মাইনাস একটা প্লাস, তো এখানে আর বিয়োগ করে আমাকে চিহ্ন বিপরীত করার আর কোনো দরকার নেই, এখানে আগে থেকেই চিহ্ন অপোজিটই রয়েছে। তাহলে এখন যদি আমি এই দুটো সমীকরণকে যোগ করি প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে আমার অ্যান্সার কত হয়ে যাবে 0। তাহলে আর কি ওয়াই থাকবে, সমীকরণ দুটোতে থাকবে না। তার মানে তাহলে ওয়াই কে অপনীত করতে গেলে, সুতরাং ওয়াই চলকে অপনীত করতে হলে, এখন যদি আমি এটাকে 2 নাম্বার সমীকরণ নাম দিই আর যদি এটাকে 1 নাম্বার সমীকরণ নাম দিই,
তাহলে এখন 1কে বা তোমরা চাইলে পুরো এই সমীকরণটি কথাতেও লিখতে পারো যে 7x - 5y + 2 = 0। আমি এখানে 1কে লিখে দিই। 1কে কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। গুণ করতে হবে। এবং দেখিয়েও দাও যদি আমি 1 নাম্বারকে 3 দিয়ে গুণ করি তাহলে আমার কত আসছে? 3 × 7 = 21x - 15y + 2 = 0। আর যদি আমি 2কে তো কিছুতেই গুণ করার দরকার নেই, কারণ আমরা যাকে অপনয়ন করব তার অলরেডি এখানে সেটা আগে থেকেই গুণ মানে সহগটা সেম হয়েই আছে। তাহলে 2কে কিছুতেই গুণ করলাম, তাহলে 2 যা আছে তাই বসে গেল। এখন যদি আমি দুটোকে যোগ করি তাহলে যোগ করে পাই, একটু আগে আমরা লিখছিলাম হচ্ছে বিয়োগ করে, এখন লিখবে যোগ, কারণ যে ফাংশনটা করবে সেটাই লিখবে। যোগ করে পাই, এটা যোগ করলে কত হচ্ছে? এটা তাহলে প্লাস থাকছে, এটাও প্লাস থাকছে। যোগে তো আর সাইন পাল্টায় না, যোগে যা থাকে তাই হয়। তো আমি জাস্ট এখানে তোমাদেরকে বোঝানোর জন্য লিখলাম, তাহলে প্লাস প্লাস গুলো তাছাড়া এমনি লেখার দরকার নেই, মানে এখানে যা আছে যোগে তাই সাইন থাকে। তাহলে এটা হয়ে যাবে 23x, এটা কত? এটা কেটে যাবে, +15y - 15 + 15, এটা হয়ে যাবে +5 = 0। তাহলে কি y কে তাড়াতে পারলাম এখান থেকে? দেখো যোগ করার পর কি পেলাম? 23x + 5 = 0। তাহলে এখানে আর কোথাও y রয়েছে? নেই। তাহলে সুতরাং y অপনীত হলো। এখানে লিখো সুতরাং y অপনীত হলো। ঠিক আছে, এবারে পরের কোশ্চেনটা করছি। কি দিয়েছে? 4x - 3y = 16 ও 6x + 5y = 62 বা 62 এই উভয় সমীকরণের সবথেকে ছোট কোন কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করলে দুটো সমীকরণে x এর সহগ সেম হবে? আগে আমি দুটো সমীকরণকে লিখে নিই। 4x - 3y = 16 আর এখানে হচ্ছে 6x + 5y = 62। তাহলে এটাতে কত রয়েছে? 4x, এটাতে কত আছে? 6x। তাহলে সব থেকে ছোট কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করতে হবে তোমাদের হয়তো অনেক সময় মাথায় নাও আসতে পারে। তখন কি করবে? তখন ডিরেক্ট এদের যে সহগগুলো রয়েছে না, ওগুলো আগে লসাগু বের করে নেবে। দেখবে তার 4 আর 6 লসাগু বার করলে কত হয়? 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে এদের লসাগু হচ্ছে, দেখো কত হচ্ছে? 4 × 3 = 12। ঠিক আছে, তার মানে লসাগু বের করা মানে কি 12 সংখ্যাটা 4 দিয়ে ভাগ করা যায়, 12 সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করা যায়। এটাই তো হয় সবথেকে মানে সবথেকে ছোট সংখ্যা যেটাকে দিয়ে দুটোকেই ভাগ করা যায়, ওটাই হয় ওই দুটোর লসাগু। তাহলে এখন এই দুটোকে আমি সবথেকে কাছাকাছি 12x আর 12x বানাতে পারি। তাহলে এখন এটাকে 12x বানাতে গেলে আমি যদি এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাই তো? কারণ 12/4 করলে কত হয়? 3। তাহলে এই 4x কে যদি আমি 3 দিয়ে গুণ করি তবে আমি এটাকে 12x বানাতে পারবো। আর এই 6x কে যদি আমি 2 দিয়ে গুণ করি তবে আমি এটাকে 12x বানাতে পারবো। না হলে আমার পক্ষে মানে এই দুটো সবথেকে কাছাকাছি সেম সহগ হতে পারে হচ্ছে 12। এবং সেটা করতে গেলে আমাকে সবথেকে ছোট স্বাভাবিক সংখ্যা যেটা নিতে হবে সেটা হচ্ছে 3 আর 2। যেখানে বুঝলেন যে ছোট স্বাভাবিক সংখ্যা ছোট বলেছে বলে আমাকে এখানে লসাগু বের করতে হলো, সবথেকে ছোট কোনটা? লসাগু তো সবথেকে ছোট কেউ হতে পারে না। না হলে আমি ওই দিক ক্রিস ক্রস করে গুণ করতাম, মানে একে 4 দিয়ে, একে 6 দিয়ে, তাহলেও হতো। বাট আমার এখানে দেখো কি দিয়েছে? সবথেকে ছোট। 4 আর 6 তো নিশ্চয়ই 3 আর 2 এর থেকে ছোট হতে পারে না, এদের থেকে তো বড়। তো এটা আমার অ্যান্সার হবে না। আমার অ্যান্সার হবে 4 আর 6 এর থেকেও ছোট কোন স্বাভাবিক সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে, সেটা হচ্ছে একমাত্র 3 আর 2। এবং যেটা আমি পেলাম হচ্ছে এদের লসাগু বের করে, কারণ লসাগু বের না করলে সবথেকে ছোট স্বাভাবিক সংখ্যা পেতাম না। তাহলে এখানে লিখবে যে, তাহলে এখন যদি আমি এটাকে পুরো 3 দিয়ে গুণ করি তাহলে এখন এখান থেকে কত আসছে? এটা 12x - 9y = 48। তাহলে এটা কত আসছে? এটাও হচ্ছে 12x + 10y = 124। এখন দেখো দুটো সহগ সেম হলো, x এর সহগ। তাহলে এখন ফার্স্ট থেকে সেকেন্ডটাকে বিয়োগ করবে, অটোমেটিক এটা এই 12x আর -12x কেটে যাবে, y এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? 1 কে যদি আমি এটাকে যদি আমি এটাকে 1 নাম্বার সমীকরণ নাম দিই আর যদি আমি এটাকে 2 নাম্বার সমীকরণ নাম দিই, তাহলে এখন 1 কে 3 ও 2 কে 2 দিয়ে গুণ করতে হবে।
সবথেকে ছোট হচ্ছে এটাই, এর থেকে ছোট আর কিছু পাওয়া গেল না যেটা দিয়ে গুণ করলে যে সব সেম হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলি যেটা আমি আজকে পড়ালাম। আজকে আমি এত অবধি পড়াচ্ছি, পরের ভিডিওতে আমি পরের কোশ্চেন থেকে কন্টিনিউ করব। যদি কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, জানাবে, আমি রিপ্লাই দেবো। তাহলে তোমাদের সঙ্গে আমার দেখা হবে এর পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।